আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কয়েকদিন আগে আমি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স বা ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম। সেখানে আমি কিছু তথ্য মিস করেছিলাম, যেমন ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটের মেয়াদ থাকে কতদিন, ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স বা এই ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট দিয়ে কোন কোন দেশে গাড়ি চালানো যায়, ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট পাওয়ার জন্য কোনো ধরনের পরীক্ষা অংশগ্রহণ করতে হয় কিনা, বা অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট করা যাবে কিনা, এবং নিজে উপস্থিত না হয়ে শুধুমাত্র কাগজপত্র অন্য কারো মাধ্যমে জমা দিয়ে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট বা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করা যাবে কিনা। এবং এই সমস্ত প্রশ্ন আপনারা প্রতিনিয়তই আমার পূর্বের তৈরি করা যে ভিডিওটি সেই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নিয়ে, সেই ভিডিওর কমেন্টে আপনারা নিয়মিতই জানতে চান। তাই ভাবলাম ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট বা ড্রাইভিং লাইসেন্স নিয়ে এই প্রশ্নগুলির উত্তর আমার দেওয়া উচিত। এই কারণে আজকের এই ভিডিওটি তৈরি করা। আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি কন্টিনিউ করেন, তাহলে আশা করি ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট বা ড্রাইভিং লাইসেন্স নিয়ে আপনাদের আর কোনো ধরনের প্রশ্ন থাকবে না। দেখেন, ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট বা ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ থাকে মাত্র 1 বছর। আপনারা অনেকেই মনে করেন যে বাংলাদেশের লাইসেন্সের যেমন 5 বছর বা 10 বছর মেয়াদ থাকে, ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটের মনে হয় এরকম 5 বছর বা 10 বছর মেয়াদ থাকে। আসলে তা কিন্তু নয়। ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট বা ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ থাকে মাত্র 1 বছর। আরেকটি প্রশ্ন সবাই করে থাকেন যে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে কোন কোন দেশে গাড়ি চালানো যাবে, বা কোন কোন দেশে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট অনুমতি দেয় গাড়ি চালানোর জন্য। দেখেন, ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট বা ড্রাইভিং লাইসেন্স যারা দেয়, অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ তাদের ওয়েবসাইটে কিন্তু সুন্দর করে লিখে দিছে যে প্রায় 98% কান্ট্রি এটি অ্যালাউ করে। অর্থাৎ বিশ্বের প্রায় প্রতিটি দেশই এই ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট বা ড্রাইভিং লাইসেন্স অ্যালাউ করে। কিন্তু শর্ত হচ্ছে আপনার এর সাথে কিন্তু আমাদের বাংলাদেশি লাইসেন্স বা ওই দেশের লাইসেন্স কিন্তু আপনার সাথে থাকতে হবে। তাহলে কিন্তু আপনি ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে রাস্তায় গাড়ি চালাতে পারবেন। এছাড়াও আপনি যখন ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স বা ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট আপনি হাতে পাবেন, তখন দেখবেন ড্রাইভিং লাইসেন্সের সাথে আপনাকে একটা পারমিটের বই দিবে। সেই বইয়ের মধ্যেও প্রায় যে সমস্ত দেশ সাপোর্ট করে বা যে সমস্ত দেশে আপনি ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট নিয়ে চলতে পারবেন, সেই সমস্ত দেশের একটি তালিকা কিন্তু সেখানে দেওয়া আছে। এরপর আরেকটি কমন প্রশ্ন আপনারা করে থাকেন যে নিজে উপস্থিত না হয়ে অন্য কারো মাধ্যমে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট আবেদন করার জন্য কাগজপত্র জমা দেওয়া যাবে কিনা। দেখেন, নিয়ম হচ্ছে যে প্রার্থী সে সশরীরে উপস্থিত হয়ে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটের জন্য যে সমস্ত কাগজপত্র দরকার এবং ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটের যে ফর্ম, সেই ফর্মে স্বাক্ষর সহ অফিসে গিয়ে উপস্থিত হয়ে জমা দিতে হবে। কিন্তু আপনি যদি কোনো কারণে উপস্থিত না হতে পারেন এবং ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটের যেই ফর্ম আছে সেই নির্ধারিত ফর্মে যদি আপনার স্বাক্ষর দেওয়া থাকে, তাহলে আপনি চাইলে অন্য কারো মাধ্যমেও বাকি কাগজপত্র সহ অফিসে জমা দিতে পারবেন। সেক্ষেত্রে হয়তোবা প্রাথমিকভাবে আপনার কাগজপত্র জমা নাও নিতে পারে, কিন্তু আপনার যেই লোক যাবে সেই লোক যদি রিকোয়েস্ট করে বলে যে লোকটা দূরে আছে বা বিদেশে আছে, তাহলে কিন্তু কাগজপত্র জমা নিতে পারে। ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট পাওয়ার জন্য কোনো ধরনের পরীক্ষা অংশগ্রহণ করতে হয় কিনা? প্রশ্নের উত্তর হচ্ছে না। ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট পাওয়ার জন্য কোনো ধরনের পরীক্ষায় কিন্তু আপনার অংশগ্রহণ করতে হয় না। কারণ আপনি যখন বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স পাইছেন, সেই লাইসেন্স কিন্তু আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েই কিন্তু আপনি সেই ড্রাইভিং লাইসেন্স পাইছেন। আরেকটি কমন প্রশ্ন সবাই করে থাকেন যে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটের আবেদন করা যাবে কিনা। অবশ্যই যাবে। দেখেন, পেশাদার এবং অপেশাদার উভয় ধরনের ড্রাইভিং লাইসেন্স দিয়েই কিন্তু আপনি ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটের আবেদন করতে পারবেন। ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটের আলাদা করে পেশাদার বা অপেশাদার কোনো শ্রেণী নাই। ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট একই ক্যাটাগরির হয়, অর্থাৎ একই ধরনের হয়। তবে তার বিভিন্ন ধরনের ক্যাটাগরি থাকে, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, ডি ক্যাটাগরি ইত্যাদি ইত্যাদি ক্যাটাগরি থাকে। সেই ক্যাটাগরি থাকে কিন্তু ধরন কিন্তু একই, পেশাদার অপেশাদার আলাদা কোনো ধরন নাই। কেন আপনার একটা ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট দরকার? দেখেন, আপনি যখন অন্য কোনো দেশের ভ্রমণে যাবেন বা বেড়াতে যাবেন বা অন্য কোনো কাজের জন্য যাবেন, তখন যদি আপনি কোনো ধরনের গাড়ি হায়ার করেন বা রেন্ট করেন, অথবা ওই দেশে যদি আপনি আপাতত গাড়ি চালাতে চান, তাহলে কিন্তু আপনাকে একটি ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট সাথে করে নিয়ে যেতে হবে। ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স বা ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট নিয়ে বাকি যেই প্রশ্ন, যেমন ধরেন ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটের জন্য কোথায় আবেদন করতে হয়, কত টাকা ফি জমা দিতে হয়, কি কি কাগজপত্র লাগে, ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটের কি কি শ্রেণী আছে, এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে কিন্তু অন্য একটি ভিডিও আমার তৈরি করা আছে। সেই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিও শেষের দিকে দিয়ে দিব। সেই সমস্ত প্রশ্নের উত্তর যারা না জানেন তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। তাহলে এই ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট নিয়ে বা ড্রাইভিং লাইসেন্স নিয়ে আর কোনো ধরনের ভিডিও বা আর কোনো ধরনের প্রশ্নের উত্তর আপনার জানার প্রয়োজন হবে না। দর্শক, আজ এই পর্যন্ত। এইরকম ইনফরমেটিভ আরো ভিডিও যদি আপনারা পেতে চান, তাহলে আমাকে সাবস্ক্রাইব করে বা ফলো করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।